আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া ইসলাম প্রমি, ইয়োর ইনস্ট্রাক্টর ফ্রম ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স। দেখতেই পাচ্ছি ফেসবুক মার্কেটিং ফান্ডামেন্টালসের সেকেন্ড ভিডিও এটা। আজকে আমরা শিখব আন্ডারস্ট্যান্ডিং মেটা বিজনেস ম্যানেজার। এর আগে একটু ছোট্ট করে বলে দিই যে মেটা বিজনেস ম্যানেজার কীভাবে হলো। আগে কিন্তু এটার নাম ছিল ফেসবুক বিজনেস ম্যানেজার, এখন হয়েছে মেটা বিজনেস ম্যানেজার। এটা কমপ্লিটলি একটা ফ্রি প্ল্যাটফর্ম, যেখানে আপনাদের যদি নিজস্ব কোনো বিজনেস থাকে ফেসবুকে, এই এন্টায়ার জিনিসটা কিন্তু আপনি অর্গানাইজ করতে পারেন, প্রপারলি ইউটিলাইজ করতে পারেন আমাদের মেটা বিজনেস ম্যানেজারকে। সো যেই কথাটা অ্যাকচুয়ালি মেটা নিজের থেকেই বলেছে, আর আমি কোটটা আপনাদের সাথে শেয়ার করি, দ্যাট ইট হেল্পস অ্যাডভার্টাইজার্স ইন্টিগ্রেট ফেসবুক মার্কেটিং এফার্টস অ্যাক্রস দেয়ার বিজনেসেস অ্যান্ড উইথ এক্সটার্নাল পার্টনার্স। মানে কিভাবে একজন যদি এই এন্টায়ার ফেসবুকের সাহায্যে অ্যাডভার্টাইজমেন্ট করতে চায় তার নিজের বিজনেসকে, ইন দ্যাট কেস তার নিজের বিজনেস শুধুমাত্র না, এর পাশাপাশি এক্সটার্নাল পার্টনার্স অ্যাজ ইন আমার পোটেনশিয়াল কাস্টমার্স, আমার সাপ্লায়ার্স, আমার গভর্নমেন্ট, যারা যারা এখানে আছে স্টেক হোল্ডার হিসেবে বিজনেসের সাথে যারা ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি যারা যারা এফেক্টেড আছে, তাদের সবার সাথেই আপনি কোনো কিছু কমিউনিকেট করতে পারেন খুবই ইজি এই মেটা বিজনেসের সাহায্যে। সো এই মেটা বিজনেস ম্যানেজারের কিছু কিছু ফাংশন আছে, এগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। কারণ এইটার মেইন জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে সেন্ট্রাল প্লেস, এটা হচ্ছে একদম কেন্দ্রবিন্দু, যেখান থেকে আপনি কিন্তু ফেসবুককে, এবং শুধু ফেসবুক না, ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডস দুটোকেই আপনি ট্র্যাক করতে পারেন। ট্র্যাক বলতে কি, আমি ফেসবুকে একটা অ্যাড দিলাম, আমি অবশ্যই জানতে চাই যে এই ফেসবুকে আমি যত টাকা খরচ করে এই অ্যাডটা দিয়েছি, এইটার সাথে সাথে আমি কত রিটার্ন পেলাম, কতজন মানুষ আমার এই পার্টিকুলার অ্যাডটা দেখলো, কতজন কত সেকেন্ড পর্যন্ত তারা অ্যাডটা দেখলো, বা তারা এটা ক্লিক করলো কি করলো না, কমেন্ট করলো কি করলো না, তো এই কথাগুলা। এর পাশাপাশি আমাদের মেটা বিজনেস ম্যানেজার কিন্তু কি করে, পার্টনার, ভেন্ডর, এজেন্সি, বাহিরের যারা লোকেরা আছে তারা কিন্তু আমার পেজেস, আমাদের অ্যাডগুলোকে প্রপারলি তারা হ্যান্ডেল করতে পারে, দেখতে পারে। কিন্তু যখন ওরা হ্যান্ডেল করে তখন এই না যে তারা আমাদের এন্টায়ার বিজনেসের ওনার হয়ে যায়, নো, উইদাউট দ্য ওনারশিপ তারা নিজেরা এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারে। এবং আমার নিজের যে পার্সোনাল প্রোফাইল, আমরা অনেকেই আছে যাদের পার্সোনাল প্রোফাইল এবং আমার বিজনেসের প্রোফাইল, বিজনেসের অ্যাক্টিভিটি সবগুলো একই কাজ করতে পারি না, বা আমরা কাজ করতে চাইও না। তার অর্থ হচ্ছে আপনি আপনার বিজনেসের অনুযায়ী যে ফেসবুক পেজটা ওপেন করেছেন, ইনস্টাগ্রাম পেজটা ওপেন করেছেন, সেখানে অফকোর্স অনেক ডিফারেন্ট টাইপস অফ মেসেজেস আসে আপনার সেই প্রোডাক্ট বা সার্ভিসটা কেনার জন্য, কিন্তু আপনার নিজের পার্সোনাল প্রোফাইলের মেসেজগুলো কি সেম? অবশ্যই না। তো ইন দ্যাট কেস আপনার জিনিসটাকে তো অবশ্যই সেপারেশন হিসেবে রাখা উচিত। সেখানকার স্ট্র্যাটেজি, অ্যাড, আপনি ফেসবুককে দুইভাবে ব্যবহার করছেন। একটা হচ্ছে আপনি সেই ফেসবুকের জাস্ট ওভারঅল একটা বেসিক পার্সোনাল প্রোফাইল, মানে আপনার রেগুলার অ্যাক্টিভিটিস শেয়ার করছেন, এবং আরেক দিক দিয়ে হচ্ছে আপনি সেখানকার একজন বিজনেসম্যান। সো বুঝতেই পারছেন, দুই ডিফারেন্ট আইডেন্টিটির জন্যই হচ্ছে আমরা এত বেশি মেটা বিজনেস ম্যানেজারকে, মানে আমরা এই পার্টিকুলার জিনিসটা ফলো করি, ইউজ করি। আচ্ছা, সো আমরা এখন একটু চলে আসি যে এখানে দেখতেই পাচ্ছেন এটা আমার প্রোফাইলে গিয়ে আমরা যদি মেটা বিজনেস সুইটে যাই, ইন দ্যাট কেস আমরা এখানে কি পাচ্ছি। সবার আগে এখানে কিন্তু দেখছেন যে আপার রাইট কর্নারের মধ্যে আমার প্রোফাইলটা অলরেডি এটার সাথে অ্যাডেড। হাউএভার আপনার যদি অ্যাডেড না থাকে, মোস্ট ডেফিনেটলি আপনার নিজস্ব একটা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই ওপেন করতে হবে। ওপেন করার পরপরই যখন আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাতে যাবেন, সেভাবে করে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এর পাশাপাশি আমি এটাও বলে দিই, আমাদের অনেকেই আছে যাদের ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্টস থাকে, অ্যাজ ইন হয়তোবা আমার প্রোফাইল দুটো তিনটা, কিন্তু আমি প্রোফাইল কিন্তু শুধুমাত্র একটাতেই আমি এই মেটা বিজনেস ম্যানেজার ওপেন করতে পারবো, এটা খেয়াল রাখবেন। এবং অ্যাট দ্য সেম টাইম একটা ফেসবুক প্রোফাইল থেকে যদি আমি একটারও বেশি বিজনেস করতে চাই, তার অর্থ হচ্ছে আমার ফেসবুক মেইন প্রোফাইল তো একটাই, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আমি দুইটা বিজনেস করব। সাপোজ দুইটা বিজনেস কিন্তু আমি চাইলে করতে পারি। তার মানে হচ্ছে সেম ফেসবুক প্রোফাইল থেকে মেটা বিজনেস সুইট আমি অ্যাকচুয়ালি দুইটা ডিফারেন্ট পেজ আমি কানেক্ট করাতে পারবো, দুইটার বেশি করতে পারবো না। মেবি ইন দ্য ফিউচার এই অ্যাক্সেসগুলো ফেসবুক আরও বাড়িয়েও দিতে পারে, মেটা এটা বাড়িয়ে দিতে পারে, বাট রাইট নাও ইউ ক্যান অনলি হ্যাভ টু বিজনেসেস অথবা টু বিজনেস সুইট অ্যাকাউন্টস ফ্রম দ্য সেম অ্যাকাউন্ট, অ্যাজ ইন ফ্রম ইয়োর সেম পার্সোনাল প্রোফাইল। আচ্ছা, তো
তো আমাদের কিছু কিছু জিনিস এখন করতে হবে। আমি তো তাহলে এইভাবে করে মেটা বিজনেস সুইটে ওপেন করে ফেললাম আমার নিজের পার্সোনাল প্রোফাইলের সব কিছু জিনিস দিয়ে লগ ইন করে। এখন কি করতে চাই, আমি তো এখানে আমার বিজনেসটা দাঁড় করাতে চাই। সো আই হ্যাভ টু ক্রিয়েট মাই ওন বিজনেস অ্যাকাউন্ট ইন বিজনেস ম্যানেজার। সো দেখতেই পাচ্ছি আমি যখন এখানে আমি জাস্ট কি করলাম, business.facebook.com-এ যখন গেলাম তখন আমার মেটার ফার্স্ট এই ইন্টারফেসটা আসলো। এরপর হচ্ছে আমি এখানে দেখতেই পাচ্ছেন আমার বিজনেস নেম এবং আমার অ্যাকাউন্ট নেমটা আমি এখানে দিয়েছি। সো ধরে নিলাম আমি প্রমি পেইন্টস, প্রমি পিএনজি, প্রমি রিলেটেড কোনো একটা জিনিস আমি এখানে জাস্ট দিলাম, প্রমি পেইন্টস এভাবে করে আমি নাম দিলাম। এর পাশাপাশি আমার ফুল নেম এখানে আমি দিলাম। এর পাশাপাশি আমার বিজনেসের যদি কোনো ইমেল থাকে, এটা কিন্তু জাস্ট বানোয়াট ইমেল মোস্ট ডেফিনেটলি আমি বলে দিলাম। তো এই অনুযায়ী আপনি আপনার ইমেল সব কিছু দিয়ে তারপর জাস্ট জিনিসটা ওপেন করলেন। তো ওপেন করার পরে এখন আমি সাবমিটে ক্লিক করব, তাহলে আমি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবো। নেক্সট আমার পরের ইন্টারফেস এভাবে আসবে। সো যদি আপনি এইভাবে করে সাবমিট করে দেন, অবশ্যই আপনার ইমেইলে একটা মেসেজ আসবে, সেটার সাবজেক্ট লাইনটা আসবে যে কনফার্ম ইওর বিজনেস ইমেল। তো আপনার ইমেইলে যখন এই মেসেজটা আসবে, আপনি ওই মেসেজের মধ্যে ক্লিক করে, ইমেইলে ক্লিক করে কনফার্ম নাওতে ক্লিক করবেন। যখন আপনার অ্যাকাউন্টটা আপনি কনফার্ম করে ফেলেছেন, তারপর হচ্ছে এরকম একটা অপশন আসবে, সেখানে এডিট বিজনেস ইনফরমেশন। বুঝতেই পারছেন একদমই বেসিক যে জিনিসগুলো আছে, বিজনেসের নেম, কান্ট্রি, স্ট্রিট অ্যাড্রেস, এখানে আর বোঝানোর কিছু নেই। এই জিনিসগুলো হচ্ছে বিজনেস ইনফরমেশন। সেইভাবে করে আমি জাস্ট আমার বিজনেস সুইট অ্যাকাউন্টটা ওপেন করেছি। তারপর আমার এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। আমি এক্স্যাক্টলি এই বিজনেস অ্যাকাউন্টের সাথে কি করতে চাই। সো এমন হতে পারে যে আমি নতুন একটা ফেসবুক পেজ ওপেন করতে চাই। ইন দ্যাট কেস সেই কিছু অপশনস আর কি আমার এখানে আসবে, দ্যাট আই ক্যান ডু। ওর আমার এক্সিস্টিং কোনো ফেসবুক পেজ আছে সেটার সাথে এটা লিঙ্ক করে দিতে চাই, অথবা দেখেন রিকোয়েস্ট টু শেয়ার আ ফেসবুক পেজ। সো জাস্ট ওভারঅল কোন কোন সিচুয়েশনসে আমরা এটা করতে পারি। তো এইখানে দেখেন রিকোয়েস্ট টু শেয়ার আ ফেসবুক পেজ, এটার অর্থ হচ্ছে লেটস সে একটা এজেন্সির কথা চিন্তা করি। আমরা যেহেতু মার্কেটিং নিয়ে আলোচনা করছি, আমরা একটু মার্কেটিং নিয়ে চিন্তা করি। মার্কেটিংয়ের পার্সপেক্টিভ থেকে যখন আমরা দেখি, লেটস সে আমার একটা ফেসবুক পেজ আছে, কিন্তু আমার হয়তো বা সেরকম স্কিলস বা এক্সপিরিয়েন্সেস নেই, আমি বুঝতেছি না যে কি কাজ করলে আমি আমার ফেসবুক পেজটাকে আর একটু টপ নচ করতে পারবো। ইন দ্যাট কেস আমি একজন এজেন্সির সাহায্য নিলাম। সেই এজেন্সিকে আমি বললাম যে আমার ফেসবুক পেজে সব কিছু ম্যানেজ করতে, পোস্ট দিতে, আপলোড দিতে, কমেন্টস দেখতে, টেক্সটসের রিপ্লাই দিতে অ্যান্ড সো অন। তো সেই এজেন্সি তারপরে কি করবে, সে কি কমপ্লিটলি আমার ফেসবুক পেজের জাস্ট পাসওয়ার্ড অ্যান্ড অল সব কিছু নিয়ে কি সে রান করতে পারবে? কারণ সে যদি সেভাবে করে রান করা শুরু করে, এমনও তো হতে পারে যে আমার ফেসবুক পেজটাকে সে ডিলিট করে দিল। ডিলিট করে দিলে এই পর্যন্ত আমি যা যা কষ্ট করেছি সবই তো শেষ, আমার সব হার্ডওয়ার্ক শেষ। তো ইন দ্যাট কেস কী হবে, রিকোয়েস্ট টু শেয়ার আ ফেসবুক পেজ এই অপশনটাতে হবে, মানে ডোন্ট মুভ দ্য পেজ, আমি জাস্ট এখান থেকে আমরা কিছু অ্যাক্সেস আমরা পাবো। ওকে, তো লেটস সে আপনার কোনো প্রিভিয়াস জাস্ট বিজনেস এখানে অ্যাকাউন্ট অলরেডি আগে থেকে ছিল, তো যদি থাকে তাহলে আমরা এখানে কি লিখবো, ক্লেম অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ। এবং আমিও সেম কাজটা করেছি, ক্লেম অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, সেটাতে আমি ক্লিক করে তারপর আমি বসিয়েছি। তারপরে এখানে দেখেন আমরা কি কি কাজ করলে আমাদের এন্টায়ার বিজনেসটাকে আরেকটু ডেভেলপ করতে পারবো। আমাদের পরের স্টেপ হচ্ছে অ্যাকচুয়ালি টু অ্যাড ডিফারেন্ট পিপল। হ্যাঁ, সো অ্যাড পিপল মানে হচ্ছে আমি যদি অলওয়েজ চাই যে আমার ফেসবুক মার্কেটিংয়ে আমি টপে থাকবো, এটা অনেক বড় একটা ব্যাপার এবং আমি একা একা হয়তো এই কাজটা করতে পারবো না, আমার এজেন্সির হেল্প লাগতে পারে কিংবা আমার আন্ডারে অন্যান্য অনেকে ওয়ার্ক করছে সেভাবে করতে পারে। তো এই জন্য একটু আমি বলে দিই, ফেসবুক কিন্তু এই ফেসবুক পেজ ম্যানেজ করার জন্য 3 লেভেলস অফ অ্যাক্সেস রাখে। একটা ফুল কন্ট্রোল, মানে হচ্ছে যে বিজনেস অ্যাডমিন, তার কাছে সব রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি থাকবে, বিজনেসের সেটিংস, বিজনেস অ্যাসেটস, টুলস, পিপল, এবং যাদের ফুল কন্ট্রোল আছে তারা কিন্তু অ্যাকাউন্ট ডিলিটও করতে পারে চাইলে। সেকেন্ডলি হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেস। সো আপনার হয়তো মার্কেটিং টিম মেম্বার আছে অনেকে, তো টিম মেম্বার থেকে আপনি দিতে পারেন পার্শিয়াল অ্যাক্সেস, এবং যেটা বললাম এক্সটার্নাল কোনো এজেন্সিকেও দিতে পারে। তো তারা কি করবে, আপনি বিজনেস অ্যাসেটের থ্রুতে যখন তাদেরকে কোনো টাস্ক অ্যাসাইন করবেন, তারা হচ্ছে সেই টাস্ক অনুযায়ী ফুলফিল করতে পারবে এবং পেজের সব কিছু জিনিস খেয়াল রাখতে পারে। এবং আরেকটা অ্যাক্সেস হচ্ছে অ্যাডভান্সড অপশনস। এই অ্যাডভান্সড অপশন হচ্ছে যে শুধুমাত্র যেই কাজগুলো আমি অ্যাসাইন করে দিলাম শুধু সেই কাজ করতে পারবে, সে এক্সট্রা করে কোনো ইনোভেটিভ ওয়ার্ক করতে পারবে না, যেটা পার্শিয়াল অ্যাক্সেসে করা সম্ভব ছিল। অ্যাডভান্সড অপশনে শুধুমাত্র হোয়াট এভার আই হ্যাভ গিভেন সে সেই টাস্কগুলো করতে পারবে। আমি যতটুকু অ্যাক্সেস দিয়েছি, অ্যাজ ইন যত ইনফরমেশন দেখার অ্যাক্সেস দিয়েছি, শুধু সেটাই দেখতে পারবে, আমার সব ইনস অ্যান্ড আউট সব ইন ডিটেলসে দেখতে পারবে না। তো যখন আপনি এই জিনিসগুলো নিয়ে জাস্ট কনফার্ম যে হ্যাঁ
আমি এইভাবে করে আমি আগাতে চাই, তখন আমি কি করব, ওয়ান্স এগেন আমি আমার মেটা বিজনেস ম্যানেজারে যাব, আমি সেখানে পিপলে ক্লিক করব। পিপল ক্লিক করার পরে দেখেন আমার বাম দিকে এভাবে চলে আসবে, একটা স্ক্রিনের মধ্যে আসবে অ্যাড পিপল। অ্যাড পিপলের পরে যে সিলেক্ট পিপলে যেয়ে সিলেক্ট পিপলে গিয়ে আমি প্রত্যেকজনের ইমেল অ্যাড্রেস অনুযায়ী আমি সেখানে বসাবো। সো ইমেল অ্যাড্রেসে তারপরে তারা নিজেরা এরকম একটা মেইল পেয়ে যাবে যে উই আর ইনভাইটিং ইউ টু বি আওয়ার ড্যাশ, অ্যাজ ইন হয়তো বা আমি তাকে পার্শিয়াল অ্যাক্সেস দিচ্ছি এমন কিছু। তো তারা যদি সেই মেইলটাতে ক্লিক করে ওয়ান্স এগেন তারা সেটা পেয়ে যাবে, পার্শিয়াল অ্যাক্সেস হোক কিংবা ফুল কন্ট্রোল হোক। এরপর যদি আমরা যাই নেক্সট, আমরা দেখছি যে যখন আমরা একদম স্পেসিফিক্যালি ব্যাপারগুলোকে ক্লিয়ার আউট করে ফেললাম, আমার এখন কি লাগবে, অ্যাড টু বিজনেস অ্যাকাউন্ট। সো অ্যাড টু বিজনেস অ্যাকাউন্টে দিয়ে এখন আমি স্পেসিফিক্যালি আমি জাস্ট বসাচ্ছি পার্শিয়াল অ্যাক্সেস হবে নাকি কোন টাইপ অফ অ্যাক্সেস হবে। সো নেক্সট এই জিনিসগুলো সেলফ এক্সপ্লানেটরি, আপনারা যখন কাজ করবেন কাজ করতে করতেই দেখবেন। তারপরে দেখেন এখানে একটা অপশন আছে অ্যাসাইন বিজনেস অ্যাক্সেস। এর অর্থ হচ্ছে যে আমি এক্স্যাক্টলি কোন টাইপ অফ অ্যাক্সেস কাকে দিতে চাচ্ছি। সো সিলেক্ট বিজনেস অ্যাসেটস, তারপরে আমরা এখানে খুবই ইজিলি জিনিসটাকে রিভিউ করতে পারবো। রিভিউ করার পরে এখানে ডানে ক্লিক করব অ্যান্ড সো অন। আরেকটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই, একটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে ঠিক কয়জনকে আমি অ্যাক্সেস দিতে পারবো, এটাও একটা প্রশ্ন। অ্যান্সার হচ্ছে 25 জনকে দিতে পারবো, ঠিক আছে। সো 25 জনকে যদি আপনি দেওয়ার পরে যদি 26তম মেম্বারকে অ্যাড করতে চান, মোস্ট ডেফিনেটলি সেই 25 জন থেকে একজনকে রিমুভ অ্যাক্সেস দিয়ে তারপরে আরেকজনকে নিতে হবে। তো ফেসবুকেও হচ্ছে এই নিয়ম আছে, হয়তো বা ফিউচারে চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে। সো আমি সেইভাবে করে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে যে মেটা বিজনেস সেটিংস অনুযায়ী, যেটা আমি অফকোর্স সাজেস্ট করি যে আপনি শুরু করেছেন ফেসবুক পেজ দিয়ে অবশ্যই, কিন্তু কি কাজ করলে আপনার ভিজিবিলিটি বাড়বে অ্যাক্রস অল চ্যানেলস। এর অর্থ হচ্ছে শুধুমাত্র ফেসবুক না, ইনস্টাগ্রামেও আমি হয়তো বা আমার কোনো বিজনেস অ্যাকাউন্ট আছে বা সেখানকার অডিয়েন্সদেরকে আমি হয়তো পেতে চাই খুব ইজিলি, যাতে কেউ যদি আমার ফেসবুক অ্যাকাউন্টে ওপেন করে তারা যাতে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাক্সেস না অ্যাজ ইন সেইটা প্রপারলি দেখতে পারে, এবং এর পাশাপাশি তারা হয়তো বা এখান থেকে ইন্টারেস্টেড হতে পারে অ্যান্ড আরও বেশি সেফ ফিল করতে পারে। সো ইন দ্যাট কেস আমি সবার আগে কী করবো, বিজনেস ম্যানেজার ড্যাশবোর্ডে আমি বিজনেস সেটিংসে ক্লিক করব। লেফট মেনুতেই আপনি দেখবেন বিজনেস সেটিংস, তারপরে সেখান থেকে আমি ক্লিক করব পার্টনার্সের আন্ডারে আমরা এখানে অ্যাডে ক্লিক করব। তারপরে এখানে দেখেন আমাদের অফকোর্স এক্সিস্টিং যেই বিজনেস ম্যানেজার আইডি আছে সেভাবে করে আমি বসাতে পারবো, ঠিক আছে। তো এখানে একটু দেখেন যে আমি কি করলাম, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস যেটা আছে, ইভেন এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যা আছে সেগুলো সবই কিন্তু আমি এখানে অ্যাড করে দিতে পারি। সো অ্যাড যদি করে ফেলি তাহলে এটা একটা খুবই ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি, আই মাস্ট কানেক্ট মাই সোশ্যাল মিডিয়া। এখানে দেখেন এটা আমার একটা রিয়েল লাইফ ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম কানেকশনেরই একটা স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাচ্ছি। promi.png যে পেজটা আছে এটার সাথে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটা promi_paints, সেই দুটোর সাথে আমি এখানে অ্যাড করে দিলাম। কনফার্ম কানেকশন দিলেই আমার এখানে অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড হয়ে গেল, এখন থেকে নাও I can continue building my overall sales and whatnot, ঠিক আছে। তো সেভাবে করে আমরা যাচ্ছি। নাও এখন কিছু বেসিক জিনিস জানি, যেমন এই যে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজের মধ্যে আছি, তাই না। তো ফেসবুক পেজের মধ্যে থেকে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ইজ, দেখেন এখানে কি কি কাজ করা যায়। আমি ফেসবুক পেজটাই ওপেন করেছি, আমি এখানে দেখছি যে একদম আমার নাম এবং ফলোয়ার্স এবং এইসব জিনিসগুলো ঠিক নিচেই ক্রিয়েট পোস্ট। তো ক্রিয়েট পোস্টের মধ্যে কিন্তু চার ডিফারেন্ট টাইপস অফ ড্রপ ডাউন মেনু আছে। ক্রিয়েট অ্যাডে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই ডিটেলসে অ্যাডের মধ্যে চলে যাব, অ্যাড সেভাবে তৈরি করতে পারবো। এবং অ্যাড ম্যানেজার নিয়ে কিন্তু আমি আপনাদেরকে সেপারেট ভিডিও দিব, সেখানে আপনি আর একটু ডিটেলসে দেখতে পারবেন যে কি কি কাজ সেখানে করছি। এর পাশাপাশি দেখেন ক্রিয়েট রিলে আমরা ক্লিক করতে পারি। তো বুঝতেই পারছেন ক্রিয়েট রিল অর্থ আমি ডাইরেক্টলি আলাদা করে আমার কোনো এক্সটার্নাল অ্যাকাউন্ট থেকে বা লেটসে আমার ক্যামেরা বা অন্য কোনো সিস্টেম থেকে আমি কোনো একটা রিল ক্রিয়েট করে তারপরে আমি পেজে দিচ্ছি। এই কাজটা কিন্তু একটা বিজনেস পেজের প্রয়োজন হয় না। আপনি যদি ক্রিয়েট রিলে যান তাহলে আপনি দেখবেন আপনার ফোন বা যে কোনো টাইপ অফ ক্যামেরা রিলেটেড যেই ডিভাইসেসগুলো আছে, ফোন দিয়ে আমরা সাধারণত বেশি করি, তখন ওইখানেই ডিফারেন্ট অ্যাক্সেস মানে ডিফারেন্ট ওয়েজ হয়ে যাবে যেটা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন জাস্ট এই ক্রিয়েট রিল দিয়ে। সো ইউ ক্যান সে যে ভিডিও যে তৈরি করা যায় ইন মেনি ডিফারেন্ট ওয়েবসাইটস, সেইটার এন্টায়ার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সবই হচ্ছে ক্রিয়েট রিলটাতে আপনি ক্লিক করলেই পাবেন।
এর পাশাপাশি ক্রিয়েট স্টোরি, অফকোর্স যেহেতু আমরা জানি 24 আওয়ার্স যে স্টোরিজগুলো থাকে সেইভাবে আমরা বসাতে পারি, এবং মোডে ক্লিক করলে এরকম আরও অনেক ড্রপ ডাউন মেনুজ আপনারা পাবেন, সেইভাবে করে ইউ ক্যান জাস্ট কন্টিনিউ। আচ্ছা, দেখেন আমি মেটা বিজনেস সুইটে গেলাম, সো সেখানে আবার একটু আমি লেফট সাইডের যে জাস্ট যে কথাগুলো আছে সেগুলোর সাথে আমি একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। হোমে গেলে তো জাস্ট ওভারঅল মেটা বিজনেস সুইটের মধ্যে রাইট নাও আমাদের কী কী হচ্ছে অ্যান্ড অল সেগুলো দেখতে পারবো। নোটিফিকেশনসে আপনি যেহেতু মাত্র ফেসবুক পেজটা ওপেন করলেন, আমি ধরে দিলাম, তো মাত্র ওপেন করার সাথে সাথে এইটার কতটুকু ভিউজ হয়েছে কি না, আপনার রাইট নাও নেক্সট স্টেপ কী কী নেওয়া হবে সেই সব জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। ইফ নট, তাহলে আপনার নোটিফিকেশন সেকশনে আসবে এমন কিছু যে লেটসে আপনার বিজনেসটা আপনি অলরেডি 1 উইক 30 ডেজ আপনার ধরেন এরকম টাইমে আপনি ফেসবুক পেজটা রান করছেন। সো এই রান করার টাইমে এভরি উইক কী কী ডিফারেন্ট অ্যানালিটিক্স এসেছে সেগুলো এখানে আসবে। অ্যানালিটিক্স বলতে এইরকম কথা লেখা আসবে যে ইয়োর পোস্ট হ্যাভ ইনক্রিজড এনগেজমেন্ট বাই 45%, জাস্ট এক্সাম্পল দিলাম। তো এইভাবে এই রিলেটেড যেগুলো নতুন নতুন ইনফরমেশন সেগুলো নোটিফিকেশনসে আসবে, এবং ইনবক্স তো বুঝতেই পারছেন। কন্টেন্ট এবং প্ল্যানার এই নিয়েও কিন্তু সেপারেট একটা ভিডিও আছে, মোস্ট ডেফিনেটলি আমরা এখানেই দেখব, কারণ আমরা যেহেতু ফেসবুক মার্কেটিংয়ের খুঁটিনাটি দেখছি এই জিনিসগুলো জানাটা ইম্পর্টেন্ট। অ্যাডস তো বুঝলাম, ইনসাইটসের মধ্যে কিছু কেপিআই টুলস আছে যে এই অনুযায়ী আমি অ্যাকচুয়ালি আমার সাকসেসটা মেজার করতে পারবো, আমার বিজনেসটা কতটুকু ডেভেলপ হচ্ছে কি না। ওকে, তো এইভাবে করে দেখেন আমি যদি অ্যাডসে যাই তাহলে আমাদের এখানে এরকম একটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাড। তো আমি ওভারঅল এই অ্যাডসের যখন বাটনটায় চলে আসব তখন অ্যাড সামারি এবং এই সব কথা আসবে। আমি যেহেতু মাত্র আমার বিজনেস পেজটা ওপেন করেছি, আমি ধরে নিলাম যে আগে আমি কখনো কোনো অ্যাড তৈরি করিনি, ইন দ্যাট কেস ক্রিয়েট অ্যান অ্যাডের মধ্যে আমাদের এরকম একটা ইন্টারফেস আসছে না। তো এখানে আসছে এরকমভাবেই যে ইউ আর রেডি টু ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাড, এবং গেট স্টার্টেডে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখবেন যে অ্যাড ক্রিয়েট করার জন্য অনেকগুলো ডিফারেন্ট ওয়েজ সেখানে আসে। সো অ্যাড সেন্টারে এরকম একটা পার্টিকুলার ফিল্ড আছে, কোনটা কি একটু আমি আপনাদেরকে শিখিয়ে দিই। সামারিতে দেখেন লাস্ট 90 ডেজ, সো লাস্ট 90 ডেজের মধ্যে যদি আপনি ড্রপ ডাউন মেনুটাতে ক্লিক করেন আপনি দেখবেন লাস্ট 30 ডেজও আসে, লাস্ট উইকও আসে। মানে যদি আপনি এই পার্টিকুলার এই স্টার্টটার মধ্যে দেখেন তাহলে দেখবেন যে তারা এখানে বলে দিয়েছে যে গত 90 ডেজ বা গত এক সপ্তাহের মধ্যে আপনার এই কেপিআইগুলা কতটুকু বেড়েছে বা কমেছে। কেপিআই কি পারফরমেন্স ইন্ডিকেটর, মানে এই ইন্ডিকেটরগুলো এই লেখাগুলো অ্যাকচুয়ালি দেখছে যে আপনার পারফরমেন্স কেমন, জাস্ট সেইটার ডিটারমিনেন্ট হিসেবে মার্ক হিসেবে এই কথাগুলো লেখা। রিচ মানে কতজন নতুন মানুষ আপনার এই পেজটা দেখেছে বা পোস্টসগুলো দেখেছে, পোস্ট এনগেজমেন্টস কয়টা লাইক রিয়াক্টস অ্যান্ড অল এগুলো এসেছে, এবং লিঙ্ক ক্লিকস অ্যান্ড সো অন। আপনি যদি সেভাবে অ্যাডভার্টাইজে ক্লিক করেন, অ্যাডভার্টাইজে ক্লিক করার পরে এখানে দেখেন কি আসলো, চুজ অ্যাড টাইপ। তো চুজ অ্যাড টাইপের মধ্যে আপনি অটোমেটেড অ্যাডস যেগুলো অটোমেটিক্যালি ফেসবুক আপনাকে রেকমেন্ড করে সেটা আপনি পাবেন। ক্রিয়েট এ নিউ অ্যাডে ক্লিক করতে পারেন। আপনার এক্সিস্টিং কোনো পোস্ট থাকলে সেটাকে বুস্ট করতে পারেন। বুস্ট বলতে আপনি দেখবেন যে বিভিন্ন টাইপ অফ পোস্টস আমাদের টাইম লাইনে ওয়ালে আসে যেটা নিচে স্পন্সার্ড লেখা আসে। তো এর পাশাপাশি যেটাকে বললাম যে মেটা বিজনেস সুইট যেহেতু আমরা শিখছি, ইনস্টাগ্রাম পোস্টকেও আমরা বুস্ট করতে পারি, সেরকম এই 4টা ডিফারেন্ট ওয়েজ আসে। এর পরেরটাই যদি আপনি এখানে যেটাতেই ক্লিক করেন না কেন, তারপরে এখানে দেখেন চুজ আ গোল। গোল বলতে এখন আমি কি কাজ করবো, আমি অটোমেটেড অ্যাডস যাব, আমার কি ইনস্টাগ্রাম পোস্ট বা ইনস্টাগ্রাম রিল এগুলোকে বুস্ট করব, সেগুলোকে কি আমি স্পন্সার করব, গেট মোর কলস, এটাও কিন্তু আরেকটা জিনিস যে আমি চাই যে তারা কল নাও এই যে বাটনটা আছে সেটাতে ক্লিক করুক। গেট মোর ওয়েবসাইট ভিজিটার্স, তারা আমার বেশি পরিমাণে আমার ওয়েবসাইটে এখানে আসুক। ফেসবুক কন্টেন্ট আমি বুস্ট করতে পারি। ফেসবুক কন্টেন্ট বলতে আমরা পিকচার, ভিডিও, ইউআরএল, লিঙ্ক যেরকম টাইপের পোস্ট হয় সেটাই হতে পারে। আমার পেজটাকে আমি প্রমোট করলাম, আরও বেশি মানুষ আমার পেজটা লাইক করলো, ফলো করলো অ্যান্ড সো অন। আমার বিজনেসটাকে লোকালি অ্যাজ ইন এই পার্টিকুলার ম্যাপ অ্যানালিসিস করে, গুগল ম্যাপ অ্যানালিসিস করে মেটা বিজনেস সুইট কী করবে, জাস্ট এই আশেপাশে আমার লোকেশনের আশেপাশে যারা আছে তাদের কাছে এটাকে প্রপারলি প্রমোট করবে। আরও মোর হোয়াটসঅ্যাপকে আমি এখানে অ্যাড করতে চাই, এবং গেট মোর লিডস। অল ইন অল আমার পোটেনশিয়াল কাস্টমার্সদেরকে আমি জিনিসটা পাচ্ছি কি না।
তো যেভাবে করে আমি করতে চাই না কেন, সেভাবে করে আমি যখন ক্লিক করি, দেখেন এখানে বেশ কিছু ওয়ে আছে। যেমন এখানে হয়তো আমি জাস্ট ছোট্ট একটা পোস্ট কিছু একটা দিয়েছি, তো তার কারণে দেখেন ইমপ্রেশনস আমার আগের থেকে বেড়েছে প্লাস 200%। দেখেন আবার এত বেশি খুশি হয়ে যাবেন না, বিকজ যেহেতু এটা মাত্র পোস্ট করেছি, সো এখানে +200 +300% এগুলো আসবেই। কিন্তু যখন আপনি কনসিস্টেন্টলি এভরি সিঙ্গেল ডে পোস্ট করছেন, তখন কিন্তু আপনি দেখবেন যে হয়তো বা রিচ এবং এভরিথিং অ্যানালিটিক্স আগের মতন করে তো বাড়ছে না। সো এখন আমাদের অনেকগুলো কোয়েশ্চেন চলে আসছে যে এই যে এই অ্যাড আমি এটাকে সাকসেসফুলি রান করবো কীভাবে, কী কী কাজ করলে আমার ইমপ্রেশনস রিচ কন্টিনিউয়াসলি বাড়বে, কী কী কন্টেন্ট আমি পোস্ট করবো, যেহেতু এভরি সিঙ্গেল ডে করতে হয় না। আপনার আরও অনেক কোয়েশ্চেন্স নিশ্চয়ই আছে, তা তো সব এই একটা লেসনে অবশ্যই কভার করা সম্ভব না। আমরা পরবর্তী ভিডিওসগুলোতে এই নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে আমরা এতটুকুই তাহলে আমরা রাখছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে পরের লেসনে।